खेलना भी मुट्ठू खेलना मंगल खेल চলুন এই মুহূর্তে আবার দখলের সাথে সুন্দর একটি আক্রমণের চেষ্টা ধানবাদ দলের খেলোয়াড়। চলুন সবেমাত্র প্রথমার্ধ শুরু হয়েছে, এই মুহূর্তে কিন্তু আবার বাঁশগাড়ি দলের কাছে বল, বাঁ দিক থেকে ছোট্ট পাসে এগিয়ে আসার চেষ্টা করবেন। এদিকে সম্ভবত দখল জার্সি পরিহিত করছে রাহুল রাজওয়াট, জার্সি নাম্বার 10 এবং মুকেশ রাহুলের উদ্দেশ্যে বল বাড়িয়েছেন। দেখা রাহুল লেফটিং পজিশন থেকে আবারও দিকে ক্রস খেলার চেষ্টা, কিন্তু ওদিকে আবার গুড্ডু পেয়েছেন। দেখা যাক গুড্ডুর বাড়ানো বল, সতীর্থ খেলোয়াড় 10 নম্বর জার্সি পরিহিত নায়ক, সেখান থেকে আবার সতীর্থ খেলোয়াড়কে দিয়ে ডান দিক থেকে আক্রমণের চেষ্টা। দেখা যাক দখলের সাথে আবার গুড্ডু সেন্টার ফরওয়ার্ডের উদ্দেশ্যে শটটি নিয়েছেন। চলুন গুড্ডু রাইট উইং সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়িয়েছেন, কিন্তু সতীর্থ খেলোয়াড়ের সংস্পর্শে বল না থাকার কারণে সেখান থেকে লেফট ডিফেন্ডার। দেখা যাক লেফট ডিফেন্স, সেখান থেকে বাঁশগাড়ি, কিন্তু আবারও গুড্ডু বল দখলের সাথে গুড্ডু বাহ, দুই ডিফেন্ডারকে কিন্তু চকমা দিয়ে রাইটিং প্লেয়ারকে দিতে সক্ষম হয়েছেন সেই জায়গায় গুড্ডু, কিন্তু শেষ মুহূর্তে আবার বাঁশগাড়ির পায়ে বল। দেখা যাক বাঁশগাড়ি মিডফিল্ডার পজিশনে এই মুহূর্তে বাঁশগাড়ি দখলের সাথে, কিন্তু দখলে রাখতে না পারার কারণে সরাসরি মেন ডিফেন্ডারের উদ্দেশ্যে বল পিছনের দিকে, অর্থাৎ লেফট ডিফেন্ডার অর্থাৎ লেফট উইং এর উদ্দেশ্যে লম্বা নিয়ে ততক্ষণে আবার পার্শ্বরেখা অতিক্রম করে সীমানার বাইরে। যদিও আমরা এই মুহূর্তে প্রথমার্ধের খেলা চলছি, সবে মাত্র শুরু হয়েছে, যার জন্য কিন্তু প্লেয়ারদের একটু সময় দিতেই হবে খেলাটাকে গুচ্ছিত করে নিতে, খেলার ছন্দ ধরতে, তাই হয়তো সেটুকু সময় ওনারা এই মুহূর্তে ব্যক্ত করছেন, কেননা নিজেদের মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং শুরুতে লক্ষ্য করা যাচ্ছে যদিও, কিন্তু সেটা অবশ্যই সংশোধন করে নেবেন সময়ের সাথে সাথে। এবং জানিয়ে রাখবো পরবর্তী ম্যাচ অর্থাৎ প্রথম রাউন্ডের 2 নম্বর ম্যাচের জন্য দুই সম্মানীয় দল ম্যানেজার অর্থাৎ পাবজি ক্লাব টিম ম্যানেজার সন্তোষ কুমার ভার্সেস ছাতা বাবা 11 টিম ম্যানেজার দিলীপ কুমার পরবর্তী ম্যাচের জন্য অবশ্যই প্লেয়ারদের প্রস্তুত করে রাখবেন। এবং জানিয়ে রাখবো আমাদের মঞ্চ থেকে যদি এখনো পর্যন্ত প্লেয়ার লিস্ট সংগ্রহ করেননি, অতি অবশ্যই আমাদের মঞ্চ থেকে প্লেয়ার লিস্ট সংগ্রহ করে নিয়ে যাবেন। আগের কাজ আগে থেকে সম্পন্ন করে রাখুন, কেননা পরবর্তী ম্যাচ শুরুর ক্ষেত্রে যাতে করে কোনো রকম সময়ের অপচয় না হয়। রাহুল পাবি मंगल खेल गुड्डू। দেখা যাক এদিকে আবার গুড্ডু কাকে দেবেন। দেখা যাক গুড্ডুর বাড়ানো বল সতীর্থ খেলোয়াড় কিন্তু দখলে রাখতে পারেনি, সেখান থেকে কিন্তু ডিফেন্ডার লম্বা ক্লিয়ারেন্স করার চেষ্টা, কিন্তু তেমন একটা ডিস্টেন্স পায়নি, দূরত্ব পায়নি, কিন্তু পরবর্তীতে হ্যান্ড বলের কারণে সেখান থেকে আবার ফ্রি কিকের নির্দেশ ম্যাচ অফিসিয়াল পান্ডেজি महाशय पांडे जी का हुइसेल। फ्री किक का मौका इसी के साथ साथ धनबाद एफसी फुटबॉल टीम के द्वारा। चलो नहीं मुहूर्ते धनबाद অর্থাৎ খারখারি এফসি ধনবাদ ফ্রি কিকের সুযোগ আদায় করে নিয়েছেন, এবং ফ্রি কিকের জন্য আমরা দেখতে পাচ্ছি জার্সি নম্বর 24 অর্থাৎ রবি মাহাতো, কিন্তু রবি মাহাতোর ফ্রি কিক সেরকম ভাবে কিন্তু সতীর্থ খেলোয়াড়ের সংস্পর্শে পৌঁছাতে পারলেন না। ডান দিক থেকে একটা আক্রমণের সুযোগ তৈরি করেছেন, কিন্তু সেই সুযোগের মধ্যে দিয়ে শেষ মুহূর্তে বাঁশগাড়ি নিজের দখলে রাখতে পারেননি বল, যার জন্য সরাসরি গোলরক্ষক শুভম কুমারের হাতে বল জমা। চলুন আবারও জানিয়ে রাখবো ফুটবল প্রেমীদের কোন রকম ভাবে রাস্তায় যেন যান চলাচলের ব্যাঘাত না ঘটে, তাই অনুরোধ করব সকল ফুটবল প্রেমীদের কোন রকম ভাবে রাস্তার উপরে সাইকেল বা মোটরসাইকেল পার্কিং করবেন না। খুবই ব্যস্ততম রাস্তা, যোগাযোগের একমাত্র রাস্তা, তাই রাস্তাটা যেন সবসময় ক্লিয়ার থাকে। চলুন ডান দিক থেকে বাঁশগাড়ি, কিন্তু না হলো না এরকম ভাবে সেরকম ভাবে কিন্তু সামঞ্জস্য হয়নি সতীর্থ খেলোয়াড়ের সঙ্গে, যার জন্য কিন্তু সরাসরি কর্নার রেখা অতিক্রম করে সীমানার বাইরে। চলুন এই মুহূর্তে গোলকিকের নির্দেশ ম্যাচ অফিসিয়াল এবং ছোট্ট কিকের মধ্য দিয়ে গোলকিকটি সম্পন্ন করেছেন, সেখান থেকে আবার গুড্ডু থেকে আবার খেলবার আবার বাঁ দিক থেকে ছোট্ট পাশে আক্রমণের চেষ্টা। দেখা যাক এখনো পর্যন্ত দখলের সাথে ধনবাদ খারখারি এফসি ধনবাদ সুন্দর তালমেলের মধ্য দিয়ে এখনো পর্যন্ত বলকে দখলে রেখেছেন এবং দূর থেকে ট্রাই করেছিলেন। জার্সি নম্বর 15 অর্থাৎ পিন্টু কুমার রয়েছেন ধনবাদ খারখারি এফসি জার্সি নম্বর 15।
চলুন আবার বাস গাড়ি, ব্ল্যাক বিআরএফসি বাস গাড়ি। অবশ্যই জানিয়ে রাখবো আবার পশ্চিম থেকে পূর্বে আক্রমণ করছেন প্রথমার্ধের খেলায় এবং অপরদিকে পূর্ব থেকে পশ্চিমে আক্রমণ করছেন খড়খড়ি এফসি ধানবাদ দলের খেলোয়াড়রা। আপাতত প্রথমার্ধের খেলায় আপনার স্কোর লাইনে 0-0 এবং 0-0 স্কোর লাইনের মধ্য দিয়ে আক্রমণ জারি রেখেছে। দেখা যাক এই মুহূর্তে আরেকটি আক্রমণ, সুন্দর নজর কাড়া আক্রমণ আজ আমরা দেখতে চলেছি এবং বাপে দ্রুততার সঙ্গে শট দিয়েছিলেন কিন্তু ভালো ব্লক করেছেন সেই জায়গায় রাইট ডিফেন্ডার, যার জন্য কিন্তু সেই আক্রমণ থেকে এই মুহূর্তে ডিফেন্ডারের স্পর্শে ডিফেন্ডারের টাচে কিন্তু কর্নারের সুযোগ আদায় করে নিয়েছেন খড়খড়ি এফসি ধানবাদ দলের খেলোয়াড় এবং সেই কর্নার কিকের জন্য জার্সি নম্বর 8 দীপক কুমার। চলুন দেখে নেব দীপক কুমারের কর্নার কিক কতটা ভয়ঙ্কর হতে পারে। এদিকে আবার জার্সি নাম্বার 5 সতীর্থ খেলোয়াড় নেওয়ার চেষ্টা করেছেন রাজা। সোমনাথ তরুণকে দেখ, লম্বা খেল চলুন আবারও বাস গাড়ি দখলের সাথে এগিয়ে আসার চেষ্টা, সেখান থেকে রাইট উইং এর উদ্দেশ্যে বাড়ানো বল কিন্তু সামনে ভালো ব্লক হওয়ার কারণে প্রতিহত হয়েছে সেই শট। সত্যম সুন্দর একটি পাস সুদিত খেলোয়াড় কিন্তু হলো না। সুন্দর একটা শ্বাস বাড়িয়েছিলেন সত্যম জার্সি নাম্বার 18 কিন্তু সেই শটের মধ্য দিয়ে সেই সুযোগ থেকে সৎ ব্যবহার করে উঠতে পারেন। দেখতে পারেন পিছনে গুড্ডু রাইট উইং পজিশনে এই মুহূর্তে গুড্ডু দখলের সাথে স্টপারকে বিট করার চেষ্টা, এখনো পর্যন্ত নিজের দখলে বল কিন্তু শেষ মুহূর্তে রাখতে না পারার কারণেও কিন্তু ফ্রি কিকের সুযোগ আদায় করে নিয়েছেন। যেভাবে গুড্ডুকে চ্যালেঞ্জ করেছেন এই জায়গায় বাঁশগাড়ি দলের খেলোয়াড়, যার জন্য সেখান থেকে ফ্রি কিকের নির্দেশ দিয়েছেন ম্যাচ অফিসিয়াল অর্থাৎ অভিজ্ঞ পান্ডেজি। এই মুহূর্তে কিন্তু ফ্রি কিকের নির্দেশ দিয়েছেন খড়খড়ি এফসি ধানবাদ ফুটবল টিমের অনুকূলে। চলুন দেখে নেব খড়খড়ি এফসি ধানবাদ দলের খেলোয়াড় এই ফ্রি কিকটি কতটা সৎ ব্যবহার করে উঠতে পারেন এবং সেই ফ্রি কিকের জন্য জার্সি নাম্বার 24 রবি মাহাতো এই মুহূর্তে সেই ফ্রি কিকটি নিচ্ছেন এবং নিয়ার পোস্ট না সেকেন্ড পোস্টকে টার্গেট করার চেষ্টা করেছিলেন কিন্তু লক্ষ্য ভ্রষ্ট শটটি সম্পন্ন করেন এই জায়গায় রবি। চলুন ছোট্ট শটের মধ্য দিয়ে রাইট ডিফেন্ডারের উদ্দেশ্যে রক্ষণ শট করেছেন। দেখা যাক সেখান থেকে রাইট উইঙ্গারের উদ্দেশ্যে কিন্তু রাইট উইঙ্গার থেকে বল ছিনিয়ে নিয়েছেন এদিকে 8 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার দীপক। দেখা যাক বল দখলের লড়াইটা দেখুন কিভাবে দেখাচ্ছেন দুই দলের খেলোয়াড়, একেবারে টান টান উত্তেজনার মধ্য দিয়ে কিন্তু প্রথমার্ধের খেলায় আমরা দেখতে পাচ্ছি দুই দলের খেলোয়াড়দের। চলুন এদিকে আবার রবি জার্সি নাম্বার 24 রাইট ডিফেন্ডারের ভূমিকায় এই ম্যাচে ধানবাদ খড়খড়ি এফসির হয়ে রবি রাইট উইঙ্গের উদ্দেশ্যে বল পাঠিয়েছেন কিন্তু রাইট উইঙ্গের প্লেয়ার জার্সি নাম্বার 18 নিজের জায়গা থেকে অনেকটাই পিছনে ছিলেন, যার জন্য সেই জায়গায় পাস দেওয়া সেই জায়গায় বল বাড়ানোটা ঠিক হয়নি রবির। সরাসরি কর্নার রেখা অতিক্রম করে সীমানার বাইরে, যার জন্য কিন্তু ম্যাচ অফিসিয়ালের নির্দেশ গোল কিকের। চলুন থ্রোইন এই মুহূর্তে থ্রোইন খড়খড়ি এফসি ধানবাদ ফুটবল টিমের রবি সেন্টার ডিফেন্ডারের উদ্দেশ্যে থ্রোইন, সেখান থেকে আবার পেয়েছেন গুড্ডু থেকে আবার রবি কাকে দেবেন দেখা যাক। রবি ডান দিক থেকে ভেতরে ঢোকার চেষ্টা করবেন নাকি সেখান থেকে ক্রস করবেন এবং ভেতরে ঢোকার চেষ্টায় সামনে বাধাপ্রাপ্ত, আক্রমণ প্রতিহত এবং সেই প্রতিহতের মধ্যে দিয়ে পার্শ্বরেখা অতিক্রম করে সীমানার বাইরে অর্থাৎ থ্রোইন। এদিকে আবার বাস গাড়ি, এদিকে বাস গাড়ির গুড্ডু খুব সুন্দর এখনো পর্যন্ত তালমিলের মধ্য দিয়ে ধানবাদ দখলের সাথে, সেখান থেকে আবার সেন্টার ফরওয়ার্ড থেকে আবার লেফট উইং সেখানে রয়েছে রাজা জার্সি নাম্বার 5, সেখান থেকে আবার ক্রস খেলার চেষ্টা কিন্তু না, সেই জায়গা থেকে সতীর্থ খেলোয়াড় অপোনেন্ট টিমের ডিফেন্ডার টুডু জার্সি নাম্বার 5
চলুন বাস গাড়ি আবারও কিন্তু নিজেদের ছন্দ ধরার চেষ্টায়, আক্রমণের চেষ্টায়, ছোট্ট ছোট্ট পাসে মিডফিল্ডার পজিশনে এই মুহূর্তে বল দখলের সাথে এখনো পর্যন্ত সতীর্থ খেলোয়াড়কে দিতে সক্ষম হয়েছেন এই মুহূর্তে। চলুন দেখা যাক সেই ছন্দ, সেই আক্রমণ কতটা ভয়ঙ্কর হতে পারে তারই দেখার অপেক্ষায় সকল ফুটবল প্রেমী। কিন্তু না, ভালো ব্লক করেছেন এই জায়গায় রবি, তবু কিন্তু আউট ট্রেনের সুযোগ হবে। আউট ট্রেনের জন্য আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর জার্সি পরিহিত তরুণ হেমব্রম। দেখা যাক আবার ওইদিকে রাজা, ডিফেন্ডার রাজা, আবার টুডু এবং টুডু শট এবং গোল। ওহো টুডু, অসাধারণ দুর্দান্ত একটি শট, যে শটে গোলরক্ষককে পরাস্ত করেছেন এই মুহূর্তে টুডু। বাহ ভাই বাহ, অসাধারণ। অসাধারণ আডি না পায় আডি চেরানোরে টুডু গোলে দেখা কানিয়ে উত্তরেগে আর ওনা থেকে তো লইছিলেন যে কোড়াই রে তো খুন্তি গেছে যা চেলাং রে তো ডডু। একদম আডি সরি কথা কানা, কোড়াই রে তো খুন্তি গেছে যা চেলাং রে তো ডডু আর গোলেম খোঁজো খান্দ হওয়াই মে নুই টুডু। আডি না পায় আডি চেরা গোলে দেখা কানা রে বাসগাড়ি ফুটবল টিমের খেলোয়াড় যায় তো 7 নম্বর জার্সি হলো টুডু আর ওনা গোল তালা থেকে নিতে দাবিতে को मांगा करना। तो चलो वो नेला का बोलते हैं करना मुझे रखते दबीते और कोटा दले जीत के रखना का ना के न्यारे ना मैं कर नहीं ऑक्तो रे। इसी समय मैदान के बीचों बीच फ्री किक का मौका मिला है, यानी बांस गाड़ी ब्लैक बीआरएफसी बांस गाड़ी, और इसी समय 1-0 से आगे निकल चुके हैं टीम। चलिए इस मैच को बराबरी करने के लिए एक गोल लगना ही पड़ेगा। धन्यवाद खरखरी एफसी धनबाद फुटबल टीम खिलाड़ियों को। चलो नहीं मुहूर्ते स्कोर टुडू एवं गुड्डू এবং সেখান থেকে বল ছিনিয়ে নিয়ে পাল্টা কাউন্টার অ্যাটাকের সাজেদারি ধনবাদ ফুটবল টিমের খেলোয়াড় জার্সি নাম্বার 10 দলের দলনায়ক। দেখা যাক সেখান থেকে আবার সেন্টার ফরওয়ার্ডে দিচ্ছে, সেখান থেকে আবার গুড্ডু না, একদিকে রয়েছেন টুডু, অপর দিকে রয়েছেন গুড্ডু। চলুন প্রথমার্ধের খেলায় কিন্তু এই মুহূর্তে 1-0 তে লিড করছেন ব্ল্যাক বিআরএফসি। দেখা যাক দখলের সাথে এখনো পর্যন্ত প্রথম গোলের সন্ধানে ধন্যবাদ। কিন্তু এই জায়গায় আবারও মিস পাসের কারণে দখলে নিতে পারবেন বাস গাড়ি। আবারও সেই এই ম্যাচের স্কোরার টুডু রাইটিং এর উদ্দেশ্যে সতীর্থ খেলোয়াড় এখানে রয়েছেন সম্ভবত জার্সি নাম্বার 6 মুকেশ। अब रैंक तरीके से चैलेंज किया था यशवंत, और इसी के दौरान फ्री किक का मौका दिया जाएगा बांसगाड़ी फुटबॉल टीम खिलाड़ियों को। जिस तरीके से चैलेंज किया है जर्सी नंबर 5 राजा ने, और उसी के दौरान फ्री किक का मौका मिला है इसी समय बांसगाड़ी। चलो नहीं बोलते ষোলো এই মুহূর্তে রাহুল রাজওয়ার ফ্রি কিকটি নিচ্ছেন বাঁশগাড়ি অর্থাৎ हमरो इज्जत है, हम फुटबॉल खेल करा लिया लगातार 3-4 बार। हम मनुष्य लगे कह दिले है ना निमेश अन्न बुझे तैयार हो कह दिले निमेश अन्न बुझे यदि हम मनुष्य लगे हम फुटबॉल खेल हम करा बिना पैसा कौन खेल रहा है फ्री है लेवल जा अंदर जा 5000 अंदर जा खिलाड़ी खाली हार बार वही कर रहा खाली तो हमें गलत बुझा है उमर के गलत बुझा कैसे শুনুন এখানে প্রথমার্ধের খেলায় এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন বাঁশগাড়ি দলের খেলোয়াড়রা। দেখা যাক শেষ মুহূর্তে কোন দলের জয়লাভ হবে সেটাই। তার দিক থেকে আবার জার্সি নাম্বার 5 সেই জায়গা থেকে রয়েছেন রাজা, এবং রাজা আবার লেফট উইং এর উদ্দেশ্যে
আবার এখানে দিয়েছেন সত্যম, কিন্তু না, সত্যমের বল দখল করা হয়নি, তার আগে লম্বা ক্লিয়ারেন্স। চলুন তারই সাথে সাথে रोड के ऊपर जो बाइक पार्किंग किए है, अनुरोध है कोई फुटबॉल प्रेमी रोड के ऊपर बाइक पार्किंग ना करे। চলুন এই মুহূর্তে ফ্রি কিক আমরা লক্ষ্য করতে যাচ্ছি। একেবারে রাইটিং পজিশন থেকে ফ্রি কিকের সুযোগ আদায় করেছেন এই মুহূর্তে। দেখে নেব সেই ফ্রি কিকের আক্রমণ কতটা আকর্ষণীয় করে তুলতে পারেন। সুন্দর ভাসানো বল, এবারে কিন্তু বিপদ হতে পারত, এবারে গুড্ডু, কিন্তু হলো না। वाह भाई वाह, बहुत ही शानदार फ्री किक। यहाँ पर और भी कोशिश, बाइसाइकिल किक करने का प्रयास चला रहा था यहाँ पर जर्सी नंबर 10 यानी टीम का कप्तान मंगल कुमार। আচমকা যেন এসে গিয়েছিল, গোলরক্ষক বুঝতেই পারেননি। বিপ্লব তিওয়ারি রক্ষণের দায়িত্বে। দেখা যাক এদিকে মঙ্গল দলের দলনায়ক ছিলেন, কিন্তু বলকে কন্ট্রোল করতে পারলেন না। এই মুহূর্তে সরাসরি কর্নার দেখা অতিক্রম করে সীমানার বাইরে, যার জন্য কিন্তু সহকারী রেফারি মহাশয়া অর্থাৎ সম্পা কুমারী মহাশয়া এই মুহূর্তে গোল কিকের ইশারা করেছেন। চলুন এই মুহূর্তে সেই গোল কিকের জন্য ডিফেন্ডার একেবারে প্রস্তুত। রক্ষণ কিন্তু বল বসিয়ে ডিফেন্ডার কিক করার জন্য নির্দেশ দিয়েছেন। চলুন এই জায়গায় সুযোগ হতে পারে, কিন্তু না, হলো না। ভালো একটা আক্রমণ ছিল, অবশ্যই এরকম আক্রমণের চেষ্টা জারি রাখতে পারলে অবশ্যই স্কোর লাইনের আশা করবেন সকল ফুটবল প্রেমীরাই। যেভাবে আক্রমণ করছেন একেবারে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই, এবং করতেই হবে যেখানে দল 0-1 পিছিয়ে রয়েছেন, যার জন্য খেলায় সমতা ফেরাতে হলে 1 গোলের প্রয়োজন রয়েছে ধানবাদ দলের কাছে। দেখা যাক সেই প্রথম গোলের সন্ধানে, কিন্তু এইখানে রং চ্যালেঞ্জ করার কারণে আবারও কিন্তু ফ্রি কিকের সুযোগ পাবেন ধানবাদ দলের খেলোয়াড়, যেরকম ভাবে চ্যালেঞ্জ করেছেন জার্সি নাম্বার 5 অর্থাৎ ডিফেন্ডার নয়ন। নয়নের র্যাঙ্ক চ্যালেঞ্জ করার কারণে, নয়নের রং চ্যালেঞ্জ করার কারণে এখানে কিন্তু ফ্রি কিকের সুযোগ পাবেন ধানবাদ দলের খেলোয়াড়রা। দেখা যাক এই মুহূর্তে ফ্রি কিকের জন্য জার্সি নাম্বার 15 পিন্টু কুমার। পিন্টু কুমার সতীর্থ খেলোয়াড়রা অপেক্ষা করছেন পিন্টুর সেই ভাসানো বল। দেখা যাক পিন্টু কি রকম ভাবে ভাসাতে পারেন, এবং ভাসিয়ে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়। हेडर की मांग तो किए थे, लेकिन हेडर तक में कोई साथी खिलाड़ियों टारगेट पर नहीं रख पाए। इसी के दौरान और एक कॉर्नर किक का मौका, और एक कॉर्नर किक का मौका इसी समय धनबाद फुटबॉल टीम खिलाड़ियों के लिए। जर्सी नंबर 24 यहाँ पर रवि कॉर्नर किक लेने के लिए तैयार हुए हैं। चलो रविर कॉर्नर शॉट, সুন্দর করে ভাসিয়ে দিয়েছে রবি, কিন্তু তার আগে ম্যাচ অফিসিয়াল পান্ডেজি মহাশয় বাঁশি বাজিয়েছেন, সেখানে কিন্তু বিধিভঙ্গের নির্দেশ, যার জন্য সেখান থেকে ফ্রি কিক হবে। তো চলুন দ্বিতীয়ার্ধের খেলা চলছে এখনো পর্যন্ত 1-0-0-1 এই পরিস্থিতির স্কোর লাইন। দেখা যাক धनबाद दलेर खेलवाड़ा, और पीछे से पुश करने के कारण यहाँ पर फ्री किक का मौका दिया जाएगा। पीछे से धकेलने के कारण यहाँ पर फ्री किक का मौका दिया जाएगा बांसगढ़ी को। चलिए मैदान के बीचों बीच फ्री किक का मौका इसी समय बांसगढ़ी बीआरएफ, जहां पर टीम 1-0 से आगे लीड कर रहा है इसी समय। चलिए और भी दूसरी स्कोर करने की तैयारी भी हो सकते थे, लेकिन दूसरी स्कोर और मिल चुका है। दूसरी स्कोर लेकिन यहाँ पर मैच ऑफिशियल बता रहा है कोई बात नहीं, दूसरी स्कोर मिल जाएगा। यहाँ पर कोई गलती नहीं किया है दूसरी स्कोर करने के लिए। और यार सेलिब्रेशन के दौरान यहाँ पर टाइम था रहे हैं, और हमारे रेफरी जी बोल जल्दी कीजिए क्योंकि ओपोनेंट टीम को मौका देना ही होगा, टाइम देना ही होगा। और इस टाइम लिमिट जो दिया गया है उस समय के अंदर वापसी कर मैच को बराबरी करने के लिए
ফাইজ ব্যাক জানো, ফাইজ ব্যাক। দেখা যাক ধনবাদ দলের সমর্থকেরা এখনো পর্যন্ত অপেক্ষা করছেন, এখনো পর্যন্ত ভরসা রেখেছেন নিজেদের যে খেলায় কামব্যাক করতে পারবে ধনবাদ দলের খেলোয়াড়রা, যেখানে কিন্তু স্কোর লাইন ভালো একটা ব্যবধান আমরা লক্ষ্য করছি 2-0। চলুন বল দখলের লড়াই, দুই দলের খেলোয়াড়। দেখা যাক শেষ মুহূর্তে কার দখলে থাকবে, ততক্ষণে কিন্তু 500 টাকা অতিক্রম করে সীমানার বাইরে যাওয়ার জন্য থ্রোইনের নির্দেশ এবং থ্রোইন সম্পন্ন করেছেন এই জায়গা থেকে ধনবাদ। দেখা যাক ধনবাদ আবারও দ্বিতীয়বার থ্রোইনের জন্য। চলুন দেখা যাক রবি সেখান থেকে দিয়েছেন খেলোয়াড়কে, সেখান থেকে আবার গুড্ডু, কিন্তু না। নয়নকে খেল আবার মুকেশের কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে পাল্টা কাউন্টার এটাকে সাজিয়ে ধরে এই মুহূর্তে আবারও, কিন্তু শেষ মুহূর্তে কি হবে, কার দখলে থাকবে, দখলে রাখতে পারলেন না ধনবাদ, যার জন্য কিন্তু আবারও বাস গাড়ির দখলে বল এখনো পর্যন্ত। শেষ মুহূর্তে কি হবে, বল দখলের লড়াই একের পিছনে এক, একেবারে হাড্ডাহাড্ডি বল দখলের লড়াই, নিজেদেরকে মেলে ধরেছেন, কিন্তু শেষ মুহূর্তে আবারও বাস গাড়ির স্পর্শে বাস গাড়িতে আছে 500 টাকা অতিক্রম করে সীমানার বাইরে, সেখান থেকে থ্রোইন থেকে আবার গুড্ডুর পালানো বল সতীর্থ খেলোয়াড় কিন্তু দখলে রাখতে পারেননি। দেখা যাক শেষ মুহূর্তে আবার ডিফেন্ডারের দিকে রয়েছেন রবি লম্বা ক্লিয়ারেন্স, সেখান থেকে আবার খেলোয়াড় কিন্তু আবারও সেই গুড্ডু, কিন্তু থেকে আবার রবি। চলুন একটাই চাপের মুখে, কেননা 0-2 পিছিয়ে রয়েছেন, খেলায় সমতা ফেরাতে হলে আরো এনার্জি, আরো জোশ চাই এবং ঠান্ডা মস্তিষ্ক হতেই হবে। একজন ভাই না যা পাই দেবি জানো। চলুন এদিকে পিন্টুর বাড়ানো বল, এদিকে আবার রাহুল হালকা দেখ দেখা যাক সুন্দর তালমেলের মধ্য দিয়ে আক্রমণের চেষ্টা করছেন, কিন্তু শেষ মুহূর্তে কোন রকম ভাবে যেন ফরওয়ার্ড দলের খেলোয়াড়রা, ফরওয়ার্ড বিভাগের খেলোয়াড়রা। চলুন আবার একটি আক্রমণ হতে পারে রাইট উইং থেকে, সেখান থেকে কি ক্রস আসবে, এসেছে ক্রস, কিন্তু সেই ক্রসের মধ্য দিয়ে সত্যম অনেকটা পিছনে ছিলেন এবং সেখান থেকে টুডুর লম্বা ক্লিয়ারেন্স, কিন্তু টুডুর লম্বা ক্লিয়ারেন্সের মধ্য দিয়ে সতীর্থ খেলোয়াড় যদি বল করে রাখতে পারেন, কিন্তু রাখতে পারেন এই মুহূর্তে, যার জন্য কিন্তু আবারও ধনবাদের দখলে বল, সেখান থেকে আবার পিন্টু থেকে কিন্তু আবারও চিনিয়ে নিয়েছেন বল, আবারও দ্বিতীয় স্কোর সম্মানের তৃতীয় স্কোর কি হবে, এবং হয়েছে জার্সি নাম্বার 10 এই মুহূর্তে কিন্তু তৃতীয় স্কোরটি সম্পন্ন করেছেন। এবং সেলিব্রেশনটা দেখুন, একেবারে কর্নার পজিশনে গিয়ে দুর্দান্ত একটা সেলিব্রেশন দেখিয়েছেন এই মুহূর্তে তৃতীয় স্কোরার জার্সি নাম্বার 10 राहुल राजवाड़। टीम का कप्तान है ये राहुल राजवाड़। এবং জানিয়ে রাখবো সেই রাহুল রাজওয়ার এর আগের বছরে টুর্নামেন্টে কিন্তু ম্যান অফ দ্য সিরিজ ছিল, সেই রাহুল রাজওয়ার কিন্তু এই মুহূর্তে তৃতীয় স্কোরটি সম্পন্ন করেছেন। দেখা যাক এবছরও কি সেই প্রতিভা বজায় রাখবেন, তারই দেখার অপেক্ষায় আমরা সবাই। এই মুহূর্তে কিন্তু 3-0 লিড করছেন বাঁশগাড়ি অর্থাৎ ব্ল্যাক বিয়ার এফসি। পরবর্তী খেলা চলুন আবার রাহুল লেফট উইং পজিশন থেকে দুর্দান্ত ভাবে বলকে দখলের সাথে ভেতরে ঢোকার চেষ্টা, স্টপারকে বিট করার চেষ্টা, কিন্তু না, কিন্তু সতীর্থ খেলোয়াড় পরবর্তীতে আবার দখলে নিয়েছেন। দেখা যাক মিডফিল্ডার পজিশনে বল, সেখান থেকে আবার রাইট উইং, এদিকে রাইট উইং এ রয়েছে, বাহ খুব সুন্দর একটা তালমেল। যদিও দল 3-0 লিড করছেন, কোন রকম ভাবে কিন্তু হাল চালাতে করেননি, যার জন্য কিন্তু এটাই কিন্তু খেলোয়াড়ের একটা মনোভাব হওয়া উচিত এবং ক্রস খেলার চেষ্টা করেছিলেন, কিন্তু শটটি সম্পন্ন করেন এবং দ্বিতীয়ার্ধের খেলা চলছে। খুব একটা বড় ব্যবধান তৈরি করে দিয়েছেন এই মুহূর্তে ব্ল্যাক বিয়ার এফসি বাঁশগাড়ি দলের খেলোয়াড়রা। চলুন এইদিকে পেয়ারের পরিবর্তন আমরা লক্ষ্য করতে চলেছি এই মুহূর্তে। জার্সি নাম্বার সম্ভবত 6 মাঠের বাইরে আসছেন, জার্সি নাম্বার 6 ব্ল্যাক বিয়ার এফসি আউট, জার্সি নাম্বার 9 ইন।
सो आराम से कितना खबर कम हापे टाड़ा पे চলুন এই মুহূর্তে প্লেয়ারের পরিবর্তন করে নিয়েছেন, যদিও দল 3-0 তো এগিয়ে। চলুন আবার সবে মাত্র রিজার্ভ বেঞ্চ বিশ্ব থেকে আবার টুডু মিডফিল্ডার পজিশনে টুডু, আবার লেফট উইং সেই 3 নম্বরের স্কোরার রাহুল দেখা যাক আগের বছরের ম্যান অফ দ্য সিরিজ প্লেয়ার রাহুল রাইট উইংয়ের উদ্দেশ্যে বল বাড়িয়েছেন। দেখা যাক আবারও কিন্তু এখান থেকে কি ক্রস আসবে, চতুর্থ গোলের সন্ধানে কি আক্রমণ জারি রাখবেন নাকি সেখান থেকে পিছন থেকে ফিরিয়ে নিয়ে আসবেন, সেটাই দেখার। যেখানে ব্যবধান ভালো, কিন্তু আবার দেখা যাক চতুর্থ গোলের সন্ধানে দূর থেকে শট দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু না, সত্যম সেই জায়গায় কিন্তু বাধা দিয়েছে।